যারা হয়তো অনেক কিছু পাবেন বলে আজকে ক্লাসে জয়েন করছেন, তাদের জন্য এক রাশ হতাশা। কারণ আমার ভীষণই আজকে মন খারাপ। হ্যাঁ, মন খারাপ মানে কারণে অকারণে কখনো কখনো মন খারাপ হয় না, ঠিক আপনার মতো করে আমারও মন খারাপ, ভীষণই মন খারাপ। আমি গতকালকে থেকে কিছু একটা ব্যাপার নিয়ে দারুণ মন খারাপ। তো আমি পরে আবিষ্কার করবার চেষ্টা করলাম যে আচ্ছা, এই মনটা যে খারাপ, এই মনটা খারাপের কারণটা কি। তো পরে দেখি যে আসলে কিছু মানুষের কাছে আমার কিছু বাড়তি এক্সপেকটেশন ছিল, যে আমাকে একটু বাড়তি গ্রহণযোগ্য হিসেবে রিসিভ করুক কিংবা আমাকে একটু প্রায়োরিটি দিক। অদ্ভুত ব্যাপার, এই বয়সে এসেও প্রায়োরিটি ক্রাইসিসে ভুগছে, এই জন্য ভীষণই মন খারাপ। তো আমি আমার হুজুরের কাছে গেলাম, মানে যথারীতি আগে যেমনটি যাই ক্রাইসিসে পড়লে। হ্যাঁ, তো হুজুরের কাছে গিয়ে বললাম যে হুজুর, আমার তো আজকে ভীষণই মন খারাপ, আমি আসলে কি করতে পারি। তো হুজুর বলল যে এক্সপেকটেশন কমাও। তো এক্সপেকটেশন কমাও মানে বুঝলাম না, একটা অধিকার আছে না, আমি আমার সন্তানের জন্য পরিশ্রম করছি, সন্তানের কাছে আমার কোনো অধিকার থাকতে পারে না, এবং সন্তানের কাছে আমি কিছু চাইতে পারি না, এই চাওয়া খুব বেশি এক্সপেকটেশনের হয়ে গেল। তো উনি আমাকে বললেন যে দেখো, প্রত্যেকটা মানুষ আলাদা সত্তা, আলাদা বাস্তবতায় সে বড় হয়, আলাদা বাস্তবতা তাকে আলিঙ্গন করে। ঠিক আছে, এবং মজার ব্যাপার হলো যে ভালোবাসা বোধ হয় এরকম যে ভালোবাসা মানুষ শুধু নিজেকেই ভালোবাসে বেসিক্যালি। তো আমি আমার বউকে ভালোবাসি, তো বউকে কেন ভালোবাসি? আমি ভালো থাকার জন্য। তো আমি আমার সন্তানকে ভালোবাসি কেন? তো সন্তানকে ভালোবাসি, ভালোবাসতে ভালো লাগে তাই। তো বন্ধুদেরকে ভালোবাসি কেন? তো বন্ধুদেরকেও একই কারণে ভালোবাসি, যে বন্ধুকে ভালোবাসলে আমিও ভালোবাসা পাবো। আসলে আমারই উদ্দেশ্য কিছু পাবার, ঠিক আছে, এই পাবার উদ্দেশ্যেই এত কিছু করছি। আর এই জায়গায় এসে যখন আমার বন্ধু কিংবা আমার আত্মীয়জন কিংবা আমার সন্তান কিংবা আমার ওয়াইফ বা আমার চারপাশে যারাই থাকুক না কেন, তারা যদি ঠিক আমার মতো করে রেসপন্স না করে, তখনই হয়ে যাচ্ছে আমার মন খারাপ। বেসিক্যালি এটা আমার না, সম্ভবত পুরো পৃথিবীর প্রত্যেকটা মানুষেরই। তো এই জায়গা থেকে বাঁচবার উপায়টা কি? হ্যাঁ, আমি একা একাই চিন্তা করছিলাম। আমি আগেই বলিনি, আমি আসলে ক্লাস করাতে আসিনি, আমি এসেছি একটু আড্ডা দেওয়ার জন্য, গল্প করার জন্য। কারণ আমি জানি খুব রিসেন্ট শাহরিয়াররা রাহিরা রেগুলার ক্লাস করাচ্ছে, এতে করে ইমদাদ, আজিম কিংবা হলো এই যে আমি নামটা ভুলে যাচ্ছি, আল্লাহ, শিহাব, ও দেখলে কষ্ট পাবে। এই একটা আমার বাজে স্বভাব, আমি কারো নামই মনে রাখতে পারি না, আমার নামই মাঝে মাঝে আমি ভুলে যাই। এই যে দেখেন আমার লিমিটেশন, যে আমি নাম বলতে পারলাম না। এই যে আরেকজন আমাদের ইংলিশ শিক্ষক হলো সিদ্দিক, ঠিক আছে, এখন আমি যদি নাম না বলি ও মন খারাপ করবে। আশ্চর্য, আমি ক্লাস নিচ্ছি, ওর নাম বললাম না, ও মন খারাপ করছে। এটাই হলো মানুষের সহজাত প্রবৃত্তি, যে সম্ভবত তার প্রায়োরিটির একটা ক্রাইসিস পড়লো, সে একটা এক্সপেকটেশনে ছিল যে আমি সবসময় কাছাকাছি থাকি, সুতরাং আহসান হাবিবও হতে পারে, হ্যাঁ, যে কাছাকাছি থাকি কিন্তু আমার নাম বললো না, এই নিয়ে মন খারাপ। আসলে আমরা এই মন খারাপ থেকে বাঁচতে চাইলে আমাদের যে কাজটা করা প্রয়োজন, সেটা হলো আমাদের এক্সপেকটেশনটাকে একদম শূন্যের কোঠায় নিয়ে আসতে হবে, একদম জিরো। মনে রাখতে হবে যে আমি যে কাজটুকু করছি এটা আমার দায়িত্ব, ও যে কাজ করছে সেটা তার দায়িত্ব। আমি যা করছি ভালো করি আর মন্দ করি সেটা হলো আমার পার্সোনালিটি, ও মন্দ করুক আর যাই করুক না কেন সেটা তার পার্সোনালিটি। সুতরাং নিজেকে ভালো রাখতে চাইলে সবার আগে যে জিনিসটা দরকার সেটা হলো আমাদের এক্সপেকটেশন কমানো। এই যে এক্সপেকটেশন না কমালে, আমি প্রসঙ্গ নিয়ে এই জন্য কথা বলছি যে দেখো, তোমরা যারা আমার ক্লাস করছো বা নিউরনের সাথে বা দেশের সাথে বা আমি সংশ্লিষ্ট যে সকল প্রোগ্রাম আছে তার সাথে তোমরা আছো, একবার পরে নিশ্চয়ই একটা স্বপ্ন দেখছো, এই স্বপ্নটার নামই হলো এক্সপেকটেশন মেবি, ঠিক আছে। এখন তোমার ওই এক্সপেকটেশন না থাকলে আবার তুমি সেটা পাবা না। তার মানে আমি একটা কন্ট্রাডিক্টরি কথা বলে ফেললাম। এখনই বলছি যে এক্সপেকটেশন রাখা যাবে না, আবার এখনই বলছি যে মানুষের বড় হওয়ার জন্য একটা বা কোনো কিছু পাওয়ার জন্য একটা বাচ্চাও যদি না কাঁদে তাহলে মারা তাকে দুধ দিতে চায় না। এই যে বেসিক্যালি এক্সপেকটেশন থাকা আবার না থাকা কন্ট্রাডিক্টরি। সুতরাং আমি আর এটা পরামর্শ না, আমার উপলব্ধি। কখনো কখনো যদি আপনি ফিল করতে পারেন যে এক্সপেকটেশন রেখে আমার কষ্ট হচ্ছে, তাহলে এক্সপেকটেশন জিরো করে দেন, তখন ভালো থাকবেন, সময় উপযোগী ডিসিশন নিতে পারেন। কখনো কখনো যদি মনে হয় যে এক্সপেকটেশন থাকার কারণে সেটা আমাকে স্পিডি বানাচ্ছে, তাহলে এক্সপেকটেশন রাখতে হবে। আবার কখনো কখনো এই এক্সপেকটেশনের হেরফেরে আপনার মাথা নষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, আসলে প্রত্যেক মানুষের আলাদা আলাদা বাস্তবতা আছে।